আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার জাদুমণি কান্দে, গলা শুকাইয়া গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে ঝর্ণার মতন পানি উতলাইতেছি। শাড়ি কাপড়টার মাটির মধ্যে খেসাইয়া দৌড় দিছে, পানির ফোয়ারা দিকে দৌড় দিছে, একটা পাহাড়ে দৌড় দিছে। পাহাড়ের নাম হলো সফা। যাইয়া দেখে রৌদ্রের আলোর কারণে, তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, মূলত পানি না, মার মনটা ভাঙ্গা গেছে। হঠাৎ কইরা নিরাশার আশা করে সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আবার পানিগুলা ফোয়ারার মতন উঠতেছে, ঝর্ণার মতো উঠতেছে। আওলাকে সে পাগল বেশে শাড়ির কাপড়টা মাটিতে কেঁচড়াইয়া দৌড় মারছে। যায়া দেখে সেই পাহাড়ের মধ্যে বালুগুলা রৌদ্রের কারণে চমকাইতেছে, আসলে কোনো পানি নাই। ওই দিক দিয়া সন্তান মরুভূমির বালুর উপরে একটা কাপড়ের মধ্যে শুয়ে রয়েছে সন্তান, আর এই দিক দিয়া মা একটা সাফাতে গেল, আবার মারওয়ায় গেল। এই পৃথিবীর মধ্যে অনেকগুলা নিদর্শন আছে রে বাবা, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, الصفا والمروة من شعائر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই হাজরা একবার সাফায় গেল, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফায় আসলো, সাফা থেকে মারওয়া গেলেন। এমন ভাবে সাফা মারওয়া একবার নয়, দুইবার নয়, হযরতে হাজেরা 7 বার পানি দেখে দেখে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে পানি নাই। রৌদ্রের আলোতে বালুগুলা চকচক চকচক করতেছে। এই হাজরা শেষ পর্যন্ত ওই মারওয়ার পানে বৈশা দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। ইন দি মিন টাইমে সাফা পাহাড়ের মধ্যে হাত বাড়াইয়া দিলেন। এবার হাত যখন বাড়াইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার হাজরা যাইয়া বলে দে আমি আল্লাহ দৌড় পছন্দ করে ফেলেছি, সন্তানের কাছে যেন চলে যায়। একটা কথা খেয়াল করে দেখেন, এখন হাজিরা গেলে মক্কায় সাফা মারওয়া দৌড়ানো লাগে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজরার দৌড়টাকে পছন্দ করে ফেলেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যারা অটল থাকতে পারবে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। ও আনোয়ারার বাবা, কি ভাষায় আমি কথা বলে দিয়ে যাব। এই জন্য যুগে 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 সব নবীগণকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন। একটা নয়, দুইটা নয়, 10টা পরীক্ষা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম নবীর জবানের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ কোনা গেলে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা। ও বন্ধু, ইব্রাহিম নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে ইব্রাহিম খলিলুল্লাহ বলা যাবে না। ঈসা নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলা যাবে না। দাউদ আলাইহিস সালামের উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, এই কথা ফতোয়া তুলে নাই বলা যাবে না। নূহ নবীর উম্মত কোনদিন এই ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ বলা যাবে না, এই ফতোয়া তারা তুলে নাই। হযরত আদম আলাইহিস সালামের উম্মত কোনদিন বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলা যাবে না। যুগে যুগে সব নবীগণ কালিমা নিয়ে এসেছিলেন। নবীগণের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর উম্মতের কালিমা হলো নবীদের নাম উল্লেখ করে কালিমা। বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, সব নবীদের নবী হলো আমার নবী। কেমন নাফরমান আমরা হয়েছি,
আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এই কথা বলে এমন কিছু মৌলবী আনোয়ারের জমিনে আছে না নাই? এই মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা নাকি যাবে না? এই মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি লেখা যাবে না? এইভাবে ফতোয়া তুলে সব নবীদের উম্মতরা নবী সম্পর্কে এমন আপত্তি তুলে নাই, যেই আপত্তি বর্তমান শেষ জামানায় আমার নবীর উম্মতের মধ্য থেকে কিছু মুনাফিক উম্মতরা আপত্তি তুলছে। আপনারা জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা জায়েজ আছে না নাই? কেমনে? আল্লাহ বলে আদম তুমি সারা জীবন আমার কাছে বলেছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আল্লাহ মাফ করে নাই। শেষ পর্যন্ত আদম নবীকে আল্লাহ তোমার আরশের ডান পাশে তোমার নাম দেখলাম, বাম পাশে তোমার বন্ধুর নাম দেখলাম, এই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে আদম তুমি যদি আরো আগে যদি ওই নামের দোহাই দিয়া মাফ চাইতা আমি তোমারে মাফ করে দিতাম। আর সে আজিমের ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? আহা কেমন আদম সন্তান তোরা হইলি, বাপের কত মানুষ না, বাপের কত আমাদের আদি পিতা কারা? আদম আলাইহিস সালাম। আদি পিতাকে মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবী হলো রূহানি পিতা। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আমি আপনাদের খেদমতে ছোট একটা টাচ দেই হাকিকত। আমি যদি প্রশ্ন করি এ আনোয়ারের মানুষ, চুল কাটার মানুষ, আপনারা জবান খুলে বলুন আদম নবীর আব্বার নাম কি? বলবেন হুজুর আদম আলাইহিস সালামের আব্বার নাম নাই। যদি বলি মা হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? বলবেন নাই। আদম নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন। আদম নবীর আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামেরও আব্বা নাই। এখন আমি আপনাদেরকে বলতে চাই আদম নবী আগে নাকি আমার নবী আগে? নবী আগে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে আদম আসার পরে আব্দুল্লাহ আর মা আমেনা, কথা কোন ঠিক না বেটে? ওই গভীর জায়গায় কেউ ডুব দেয় না, ডুব দেয় না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। ওই নবীর সম্মান কতটুকু বোঝাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা করলো। একটা পরীক্ষা হলো বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া দেওয়া হলো। আপনারা জবান খুলে বলেন ক্ষুধার্ত বাঘ যদি মানুষ খায়, মানুষ পায়, মানুষকে আদর করে নাকি খায়? আরো জোরে কোন। এবার আদম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল। ওই মুহূর্তে বাঘে মনে মনে কয় অনেক ক্ষুধা লাগছে, মানুষটা যেহেতু পাইছে জন্মের মতো খায়া নেই। এবার খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া বাহির দিক দিয়ে তালা মেরেছে। আপনারা জবান খুলে বলুন ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে করে কে আছে? তার আল্লাহ আছে। এবার ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, জেলখানার শিকল বন্দি, আমি ভিতরে বাঘের কাছে বন্দি। এখন তো বাঘ আমারে খেয়ে ফেলবে, তবে বাঘ খাক না খাক কিন্তু আমার যতদিন হায়াত আছে আমি বাঁচবো। তবে একটা কথা আল্লাহ আপনাকে বলি, আমার যদি মরণ দিবেন বাঘ হোক কিংবা স্বাভাবিক হোক, কিন্তু আমার নামাজরত অবস্থায় আমার মরণ দিবেন। এবার বাঘ ইব্রাহিম নবীকে পেয়ে গর্জন দেওয়া শুরু করলো। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন তিনি হাতটা বাঁধলেন, রুকুতে গেলেন, বাঘটাও চতুর্পাশে ঘুরতেছে, কিন্তু বাঘের শরীরের মধ্যে কোনো টাচ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম রুকুর
রুকুর মধ্যে গিয়েছেন, ওই রুকুর মধ্যে যাওয়ার পরে ঘাড়ে ধরতে চাইছে, এরপরও বাঘে ঘাড়ে ধরে নাই। আবার তিনি যখন বৈঠকে বসলেন, বাঘের সামনে দিক দিয়ে এইভাবে দুইটা পা তুলে বসে আছে, ইব্রাহিম নবীকে কে ফেলবে। কিন্তু ওই মুহূর্তে বাঘে ইব্রাহিম নবীর চেহারা দিকে তাকায় রইছে। ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে, বাঘ মনে হয় পজিশন নিতেছে আমাকে ধরার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জন্মের মতো দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ওই মুহূর্তে ইব্রাহিম নবী চোখের পানি ফেলে কান্না করে, আর নমরুদ তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী যেমন কাঁদতেছে, বাঘেও সামনে দুইটা পা বাড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার নমরুদ দেখাক হাসনা কি লাগা, বাঘ এমন ভাবে নমরুদের দিকে তাকাইছে। আর ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কইরা মুখের মধ্যে হাতটা যখন মেসেজ করলো, মেসেজ করার পরে বাঘ ইব্রাহিম নবী দিকে তাকাইয়া, ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে, মনে হয় দোয়া করা পর্যন্ত বুঝি বাঘে অপেক্ষা করতেছে, এখনই তো আমাকে কে ফেলবে। এবার নমরুদে তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবী যেমন করে জেলের ভিতরে খাঁচার ভিতরে মাটির মধ্যে সেজদা দিয়েছিল, সেজদা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের কপালের ভিতরে মাটি লেগেছে, ধুলা বালি লেগেছে। আর ইব্রাহিম নবী কয়, আমি যখন বাঘের সামনে বসে রইলাম, আমি তাকাইয়া দেখলাম বাঘের জিহ্বা দিয়ে আমার কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিতেছি। এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক ভাইয়ের আমার, ও আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম আমি তোমারে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছো। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। দেখেন সালাতের আগে সাহায্যের কথা আল্লাহ বলছেন, তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে? বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে সালাহ। ইব্রাহিম নবী খাঁচার ভিতরে গিয়ে বিচলিত হন নাই, ধৈর্যের সাথে দাঁড়ায় গেছে। এই জন্য যত বিপদ আসবে ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। আপনারা জবান খুলে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না না? ইব্রাহিম নি ধৈর্যের ফসল হিসাবে এবার ওই কপালের ধুলা বালিগুলো বাঘ পরিষ্কার করে দিয়েছে। বাঘরে বাঘ তুই আমারে খাইলি না কেন? বাঘে জবান খুলে যায়, বাঘে ডাক দিয়ে, ইব্রাহিম গো আমি যখন আপনার দিকে তাকাইলাম আপনার কপালের মধ্যে দেখলাম একটা নূর চমকাইতেছে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, মুসা নবী রে তোর পাহাড়ে গ্রাস করে নাই, তার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। ও ইব্রাহিম তোমাকেও বাঘে ধরে নাই, পরিশন খুইজা যখন তোমার দিকে তাকাইছে তোমার কপালের ভিতরে আমার নূর মুবারক হলো আক্রমণ থেকে বাঁচার উসিলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে কি পারে না? অন্তরে যদি নবীর মহব্বত থাকে, দুনিয়ার মানুষ কেন আজরাইল দরজাতে আসলে আপনারে সালাম দিব। জোরে কোন ঠিক কিনা? আজরাইল আপনারা সালাম দিব। নবীর প্রেম এমন জিনিস। ইব্রাহিম নবী সেখান থেকে উদ্ধার হয়ে গেল। এরপরে নমরুদ কয়, সব জায়গায় জাদু চলে, আগুনের মধ্যে পাওয়ার চলে না। সুন্দর করে গর্ত মর্ত কইরা ইব্রাহিম নবীর আগুনে ফেলে দিছে। নমরুদ কয়, আগুন কাঠ পুইরা সব শেষ হইয়া গেছি। আমি তাকায় দেখলাম হযরতে ইব্রাহিম নবীর গায়ের পশমের ভিতরে একটা আগুনের টাচ লাগে নাই। এই 2 নম্বর সবচাইতে বড় পরীক্ষা। লম্বা হয়ে যায় ওয়াজ, একটু ওয়াজটা লম্বা হলে কি অসুবিধা হবে? মানে সমস্যা হইব নাকি? না, এই যে একের পর এক একটা শুরু হয়ে যেতেছে, এটা তো লাস্টে মূল কথা যেতাম না। একটু আওয়াজ করে আল্লাহু আকবার।
এই পরীক্ষা দিতে আমরা রাজি আছি কিনা দেখি তো, হাত তুলে দেন তো দেখি কে কে রাজি আছেন। ইনশাল্লাহ এই মুহূর্তে ডাক দিলে কি মাঠে পাওয়া যাইবো ইনশাল্লাহ। যে কোনো মুহূর্তে আগামীর প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু হবে মহাসমুদ্র ইনশাল্লাহ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রত্যেকটা প্রোগ্রাম হবে মহাসমুদ্র ইনশাল্লাহ। আমরা বিচ্ছিন্ন নয়, আজ আমরা ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো তোমাদের সাথে কেউ নাই। আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনারা জবান খুলে বলেন, অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার মালিক কে? ইব্রাহিম নবী শুধুমাত্র পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, শেষ পর্যন্ত বয়স অনেক বেশি, সন্তান নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি তো পরীক্ষা দিতেছো, আমারে তুমি একটা নেক সন্তান দান করে দাও। আল্লাহ বলে কবুল। জোরে গনা সুবহানাল্লাহ। এবার কবুল হয়েছে কার ঘরে জানেননি? সারার ঘরে সন্তান নাই। যেই মহিলার ঘরে সন্তান হয় না তারে জিজ্ঞাসা করবেন, বোন আমার, তোমার যে সন্তান নাই, সংসার করতেছ, 2 বছর হয়ে গেছে সন্তান নাই, 8 বছর হয়ে গেছে সন্তান নাই, 12 বছর হয়ে গেছে সন্তান নাই। সমাজের অনেক মানুষ আছে, যদি মহিলার ঘরে সন্তান না হয়, অনেক সময় ধর্মের দোহাই দিয়ে, অনেক ইশারা দিয়ে কথা কয়, এর লাগে তোর ঘরে বাচ্চা হয় না, এই জন্য তোর ঘরে সন্তান হয় না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আপনারা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ওই মহিলা উত্তর দিবে, ও বোন, তোমার ঘরে 6 বছর হয়ে গেছে সন্তান হয় না, তুমি কি ছেলে সন্তান চাও না মেয়ে সন্তান চাও? যার ঘরে সন্তান হয় না সে উত্তর দিবে জানেননি? সে উত্তর দিবেন, ও বোন আমার, ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, আতর বুঝি না, ল্যাংরা বুঝি না, বোবা বুঝি না। আল্লাহ যদি আমার যে কোনো একটা সন্তান দিত, তাইলে সমাজের কলঙ্কের হাত থেকে আমি শান্তি পাইতাম। আপনারা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। বহুত বছর পরে শেষ বয়সে সন্তান একটা দিছে, আর মাসকেন দিয়ে আগুনে জেলে ফেলায় অনেক পরীক্ষা করছে। সারাকে নিয়ে আরেকটা পরীক্ষায় পড়ছিল, কিন্তু হাজরার ঘরে যখন সন্তান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরীক্ষার ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তোমার ঘরে সন্তান ছিল না, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, তোমাকে সন্তান দিয়েছি, কিন্তু আমি আল্লাহর নির্দেশ হলো, এই সন্তান তুমি এমন একটা জায়গায় নিয়ে যাইবা, যে জায়গার ভিতরে কোনো মানুষ নাই, যেই জায়গার ভিতরে কোনো পাক পাখালি নাই, যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছ গাছালি নাই, এমন নীরব একটা জায়গায় চলে যাবে, নীরবে একটা জনমানবহীন শূন্য জায়গায় তুমি চলে যাবে। এই মুহূর্তে যদি আমি কাউকে বলি, এ ভাই আমার, একটা ভাঙ্গা কবরে যাইয়া রাতের বেলা সারা রাত বসে থাকেন, আপনি বলবেন পারবো না। বিশ্ব হুজুর কইছে, কয় না পারবো না। আম্মা কইছে, কয় না পারবো না, আমার ডর লাগে। এমন একটা নীরব জায়গায় ইশারা পাইলে অনেকে যাইতে চাইবো না, কিন্তু হুকুম যখন হবে আল্লাহর, এখানে কেউ ভয় করে না। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম,
তোমার সন্তান নিয়ে নিবিড় অরণ্যে একাকী নীরব জনমানবহীন শূন্য জায়গায় তুমি চলে যাও। এবার হাজরা আলাইহিস সালামকে সাথে লইয়া এবার সন্তানটার সাথে নিয়ে ছোট বাচ্চা এমন ভাবে তিনি চলে গেছে। ওই জায়গার ভিতরে যাওয়ার পর ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। ও বন্ধু, মস্কের ভিতরে শুধুমাত্র অল্প খাবার, শুধুমাত্র অল্প খাবার, শুধুমাত্র অল্প পানি, কিন্তু কেমনে এইগুলো দিয়ে তিনি কাটাবেন এই কথা বলে তিনি জনমানবহীন শূন্য একটা জায়গায় চলে গেছে। জায়গায় গিয়ে বসতে দেরি, কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে ডাক দিয়ে বলেন, হাজরা, আমি তোমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছি, এখানে কোনো মানুষ নাই, কেউ নাই, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজরা, আমি চলে যাওয়া লাগবে, তোমাকে এখানে এমনি রেখে যাব, আমি এখান থেকে চলে যাওয়া লাগবে, তুমি তোমার সন্তান নিয়ে তুমি এখানে বসে থাকবে। হাজরা আলাইহিস সালাম কয়, স্বামী গো, ও স্বামী, আমি হইলাম একা, আমার সন্তান একা, আপনি চলে গেলে আমি একটা মহিলা মানুষ কেমনে এই মরুভূমির বালুর মধ্যে থাকবো? স্বামী, খাবার অল্প, শেষ হয়ে গেলে আমি খাবার আনবো কোথায় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, কিছু করার নাই, আমাকে যাওয়াই লাগবে। এবার হাজরা আলাইহিস সালাম বলেন, স্বামী, আপনি কি আপনার নিজের মন গড়া যাইতেছেন নাকি অন্য কোন ইশারায় যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজরা, আমি আমার মন গড়া যাই না গো, আমারে হুকুম করেছে একজন, জবান খুলে বলুন তিনি কে? পৃথিবীর মানুষ। হাজরা আলাইহিস সালাম বলে, স্বামী গো, এতক্ষণ আপনার সঙ্গে পেশাল করেছি, আমাকে নিয়ে ভেবেছি, আমার সন্তানকে নিয়ে ভেবেছি, খাবার নিয়ে ভেবেছি, হুকুম যদি আল্লাহর হয় আপনি নির্দ্বিধায় চলে যান, আমার আল্লাহ আমার এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। রিজিকের মালিককে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম নবী যখন চলে গেলেন, হাজরা আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মরুভূমির বালিতে, আর দিনের বেলা যেমন তেমন, রাত্রটা কেমন কাটে, নাই কোনো তাবু, নাই কোনো বাড়ি, নীরবে নীরবে কেমনে কাটাই রে দুধের বাচ্চাটারে লইয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর হুকুমে, হিজরত করলো। আর এই দিক দিয়া খাওয়ান শেষ হইয়া গেল। ছোট বাচ্চা তো বাড়ি খাবার খাইতে পারে না, মায়ের স্তনের মধ্যে দুধ, কিন্তু যখন খাওয়ান থাকে না, পুষ্টিকর খাবার থাকে না, মায়ের স্তনের মধ্যে দুধ থাকে না। বন্ধু, মায়ের দুধের দাম আছে না নাই? আঙ্গুর দেশের পোলা পান্ত 2 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া মনে করে মায়ের ঋণটা শোধ করে বেড়াইছে না রে না। তুমি মায়ের দুধ যে পান করেছো, মায়ের 1 ফোঁটা দুধের দামও শেষ হয় না রে। মায়ের 1 দানা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ শোধ হবে না। এ মন ধরো দিব কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ষোলো কাটার বাবা, ওয়াজের ভিতরে মার কথা বলছি। আমি তাহিরি যদি 2 সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে, রে আব্বা, জীবনে কোনোদিন বুড়া বাপটারে ধমক দিও না। তোমার বুড়া বাপটা তোমার জন্য বস্তা টানতে টানতে টেনশন করতে করতে দাড়ি ফাইকে গেছে, নাইলে তোমার বাপের কিন্তু দাড়ি পাকার বয়স হয় নাই। তোমার বাবা তোমার জন্য বস্তা টানতে টানতে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, কিন্তু তোমার বাবার কিন্তু হাড় ফাঁকা হওয়ার
বয়স হয় নাই, পিঠের দ্বারা বেদনা করে, চোখের গোড়া বইলা গেছে, চোখের গোড়া দিয়া পানি পড়ে। তোমার মা কিন্তু এমনিতে কষ্ট কইরা এমনিতে বুড়া হয় নাই, তোমার বাপটা কষ্ট করতে করতে বুড়া হইয়া গেছে, আর তোমার মা সংসারের বোঝা টানতে টানতে বুড়া হইয়া গেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি রে, এই পৃথিবীর মধ্যে সারা দুনিয়া ঘুরে যদি বলি সব মানুষের মধ্যে তুমি কারে এক নম্বর রাখবা, পৃথিবী ঘুরে এসে আমার কাছে বলবা হুজুর কত জায়গাত গেছি, নিজের খাওয়ানোর চিন্তা আগে করে, কিন্তু মায়ের কাছে ছিলাম, মা নিজের খাবারের চিন্তা করে নাই, নিজের কষ্টের চিন্তা করে নাই, না খাইয়া আমারে খাওয়াইছে। এই জন্য পৃথিবী ঘুরার পরও দেখবা মায়ের তুলনা কেবল মাত্র মা। কথা কোনো ঠিক না? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মার কথা বলছিলাম, মা মার তুলনা কেবলমাত্র মা। হাজারা বলেছি ঘরের ভিতরে পানি নাই, খাওয়ার নাই, কোনো কিছুই নাই, জিহ্বাটা শুকাইয়া গেছে, খাওয়ানোর অভাবে স্তনের দুধ শুকাইয়া গেছে, আমি না যেমন তেমন একদিনের জায়গায় 3 দিন না খাইয়া থাকমু, কিন্তু আমার জাদুমণির কষ্ট আমি মায়ের সহ্য হয় না। আপনারা যখন কলি বলেন নিঃস্বার্থে যেই মানুষটা ভালোবাসে ওই মানুষটার নাম কি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হাইরি ও শুলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠনের বন্ধু, ও আনোয়ারের বাবা মা মা ওই এবার হাজারা কই আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার জাদুমণি কান্দে, গলা শুকাইয়া গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে ঝর্ণার মতন পানি উতলাইতেছি, শাড়ি কাপড়টার মাটির মধ্যে খেসাইয়া দৌড় দিছে,
পানির ফোয়ারা দিকে দৌড় দিছে, একটা পাহাড়ে দৌড় দিছে, পাহাড়ের নাম হলো সফা। যাইয়া দেখে রৌদ্রের আলোর কারণে, তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, মূলত পানি না, মার মনটা ভাঙ্গা গেছে। হঠাৎ কইরা নিরাশার আশা করে সামনে তাকাইছে, সামনে তাকায় দেখে আবার পানিগুলা ফোয়ারার মতন উঠতেছে, ঝর্ণার মতো উঠতেছে। আওলাকে সে পাগল বেশে শাড়ির কাপড়টা মাটিতে কেঁচড়াইয়া দৌড় মারছে, যায়া দেখে সেই পাহাড়ের মধ্যে বালুগুলা রৌদ্রের কারণে চমকাইতেছে, আসলে কোনো পানি নাই। ওই দিক দিয়া সন্তান মরুভূমির বালুর উপরে একটা কাপড়ের মধ্যে শুয়ে রয়েছে সন্তান, আর এই দিক দিয়ে মা একটা সাফাতে গেল, আবার মারওয়ায় গেল। এই পৃথিবীর মধ্যে অনেকগুলা নিদর্শন আছে রে বাবা, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারণ সামনে কুরবানির ঈদ। অনেকে বলবে যে হজের মাসে কি ওয়াজ করলো, প্রসঙ্গ তো আছে, মেরাজ আসলে মেরাজের ওয়াজ করি, মুহররম আসলে মুহররমের ওয়াজ করি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করি। এখন যদি এই ওয়াজটা না করি হক আদায় হবে না। ঠিক না বেঠি? আপনারা জবান খুলে আবার আওয়াজ করবেন আল্লাহু আকবার। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই হাজরা একবার সাফায় গেল, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফায় আসলো, সাফা থেকে মারওয়া গেলেন। এমন ভাবে সাফা মারওয়া একবার নয়, দুইবার নয়, হযরতে হাজেরা 7 বার পানি দেখে দেখে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে পানি নাই। রৌদ্রের আলোতে বালুগুলা চকচক চকচক করতেছে। এই হাজরা শেষ পর্যন্ত ওই মারওয়ার পানে বৈশা দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। ইন দি মিন টাইমে সাফা পাহাড়ের মধ্যে হাত বাড়াইয়া দিলেন। এবার হাত যখন বাড়াইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার হাজরা যাইয়া বলে দে আমি আল্লাহ দূর পছন্দ করে ফেলেছি, সন্তানের কাছে যেন চলে যায়। একটা কথা খেয়াল করে দেখেন, এখন হাজিরা গেলে মক্কায় সাফা মারওয়া দৌড়ানো লাগে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজরার দূরটাকে পছন্দ করে ফেলেছে। বুঝেন নি কিছু? বন্ধুগণ আমার, এবার হাজরা একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়া দেখেন ইসমাইল আলাইহিস সালাম পা দুইটারে নাড়াইতেছে। এই পা দুইটাকে যখন নাড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ পানির নিচ থেকে ঝর্ণার ধারা বাহির করে দিয়েছে। হাজরা একবার ডান দিকে বান দেয়, পানি বাম দিকে যায়, বাম দিকে বান দেয়, পানি সামনে যায়, সামনে বান দেয়, পানি পিছনে যায়। এমন ভাবে বান দিলেন, উপর থেকে আওয়াজ আসলো, এ হাজেরা, তুমি যদি আজকে পানিকে থাম না বলতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম। একমাত্র একটা পানি, জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। পানিটার নাম কি? জোরে কন্যা, পানির নাম কি? হাজিদের একটা জমজমের নেশা আছে না নাই? হজ থেকে আসলে মানুষ একটু পানি আশা করে, কথা কন ঠিক না বেটি? পানি পানি, বিজ্ঞানীরা বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে বিশুদ্ধ এবং মিনারেল ওয়াটার হলো একমাত্র মর্যাদাপূর্ণ পানি। চিৎকার মেরে কোন জমজমের পানি, জোরে কোন মারহাবা।